আপনার মেয়াদ তো 4 বছর, পরবর্তীতে রাজনৈতিক সরকারের আমলে একটা লম্বা সময় হয়তো আপনাকে কাজ করতে হবে। আপনার আসলে কি মনে হয় আপনি কাজ করতে পারবেন কিনা তাদের সাথে? আমি এই পথটা নিয়েছি বিকজ অফ এটা আমাকে দেশের এবং এই আর্থিক খাতের একটা সংকটময় সময়ে একটা অবদান রাখার সুযোগ করে দিয়েছে আমাকে। ইটস এ কল ফর ডিউটি, ইটস মাই অব্লিগেশন টু সার্ভ দ্য নেশন। আমি সেই অ্যাঙ্গেল থেকে এটাকে দেখছি। যতদিন পর্যন্ত সঠিকভাবে ভালোভাবে আই ক্যান সার্ভ দ্য কান্ট্রি, আই উইল সার্ভ ইট। যদি কোনো সময় কোনো কারণে সেই পরিস্থিতি না থাকে, তাহলে তো আর সেখানে থাকার কোনো যৌক্তিকতা থাকে না, সেটা অন্য বিষয় তখন। স্যার, নতুন সরকারকে আপনি কেমন একটা ব্যাংক ব্যবস্থা দিতে পারবেন বা কেমন সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে তারা শুরু করতে পারবে? উই ডিড নট হ্যাভ এ ব্যালেন্স অফ পেমেন্ট মেলডাউন। আমাদের এক্সচেঞ্জ রেট 100, 150, 200 যেতে পারতো পাকিস্তান, শ্রীলঙ্কার মতো, সেটা তো যায় নাই। আমাদের ম্যাক্রো স্টেবিলিটি কিন্তু ছিল। আমরা যেটা দিয়ে যাচ্ছি, যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রফেসর ইউনূস আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের ম্যাক্রো সিচুয়েশন, আমি যে কোনো ক্রাইসিস নাই, ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের কোনো ক্রাইসিস নাই, উইথ অর উইদাউট আইএমএফ। আইএমএফ টাকা দিবে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে, এটা দিয়ে আমি রিজার্ভ বিল্ড আপ করবো, এটা কোনোদিনও হবে না। লেটস নট টক অ্যাবাউট ইট। স্যার, অনেকেই বলবেন আমি যে মনে করি যে এই জুন মাসের মধ্যে আমরা 35 বিলিয়নে নিয়ে যাব রিজার্ভকে। এখন 33 বিলিয়ন হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি আছে এখন 3208। এটা কারো টার্গেট মিট করার জন্য আপনি করছেন? কোনো টার্গেটের না, এটা আমার টার্গেট, আমাদের টার্গেট। আইএমএফ টার্গেট বহু আগে আমরা মিট করে ফেলছি।